বছরে প্রথমবার এবছরের বিরল সংযোগে মহালয়া, কিন্তু দেবী পক্ষের সূচনাতেই সেদিন মা দুর্গা কি এমন ঘটাবেন দেখুন এক্ষুনি, যা আগে কখনো কোনোদিনই ঘটেনি। এবার সেই ঘটনায় কিভাবে ঘটতে চলেছে আসন্ন মহালয়ার দিন, কারণ সুদীর্ঘ 100 বছরের ইতিহাসে এবছরের এই মহালয়া হতে চলেছে এক বিরল সংযোগে, যা সত্যি এক মহা দুশ্চিন্তার। কিন্তু সেদিন দেবী পক্ষের সূচনাতেই মা দুর্গা কি এমন ঘটাবেন যা দেখলে হয়তো আপনিও চমকে উঠবেন। যদিও এবছর এই মহালয়া পড়েছে বাংলার আগামী 15ই আশ্বিন, ইংরেজির 2রা অক্টোবর বুধবার, তবে হিন্দু শাস্ত্র মতে এই মহালয়ার দিন থেকে শুরু হয়ে যায় দেবী পক্ষ, অর্থাৎ মা দুর্গা আবারও 1 বছরের অপেক্ষা শেষে মর্তে আগমন করেন। কিন্তু 100 বছর পর এই মহালয়ার দিন কি এমন ঘটতে চলেছে, তাই এই ভিডিও দেখে এখন থেকেই হয়ে যান সাবধান, কারণ মা দুর্গা এবছর আসছেন দোলায়, গমন করছেন ছত্রভঙ্গে। আর এর মানেই হলো চারিদিকে প্রাকৃতিক বিপর্যয়, কোথাও তীব্র খরা, আবার কোথাও ভয়াবহ বন্যা, ভূমিকম্পের সংকেত, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। তবে এবছর আবার মহালয়ার দিনে ঘটতে চলেছে এক বিরল দ্বিতীয় সূর্যগ্রহণ, আর যা মহালয়ার দিন রাতে শুরু হতে চলেছে 9টা 13 মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে রাত 3টে 17 মিনিটে। এই গ্রহণ স্থায়ী হবে 6 ঘন্টা 4 মিনিট পর্যন্ত। যেহেতু সূর্যগ্রহণ মানেই চারিদিকে অশুভ প্রভাবের সংকেত, আর তাই এই বিরল সূর্যগ্রহণ নিয়ে বিশেষজ্ঞরা সকলেই সতর্ক করে দিয়েছেন, কারণ গ্রহণ চলাকালীন সময়ে সূর্য থেকে নির্গত এক নেগেটিভ এনার্জি এতটাই শক্তিশালী যে প্রতিটা শুভ জিনিসকে পণ্ড করে। তবে এই মহালয়ের দিন রাতে গ্রহণ পড়াতে সকালবেলায় পিতৃতর্পণের কোনো বিধিনিষেধ না থাকলেও এই বিরল যোগে গ্রহণ চলাকালীন সময়ে সবাই একটু সতর্ক থাকবেন। সেই সময় ভুল করেও কিছু খাবেন না, সেই দিন রাত্রে ভুল করেও কোনো শুভ কাজ করবেন না। অবশ্যই বাড়িতে যদি কোনো বাসি খাবার থাকে তাহলে তা গ্রহণ চলাকালীন সময়ে ফেলে দিন। আবার এই গ্রহণ চলাকালীন সময় কেউ বাড়ির বাইরে থাকবেন না। তবে এটা মনে রাখবেন, যেহেতু সেদিন মহালয়ার দেবী পক্ষের সূচনা, তাই সেদিন কেউ রক্ষা করতে পারেন একমাত্রই জগৎ জননী ভুবন মোহিনী মা দুর্গা। তাই আসুন এখন থেকে এই ঘটনা সকলকে জানিয়ে দিতে বিষয়টি প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে, আর সকলের মঙ্গল করতে একবার বলুন জয় দুর্গা দুর্গতি নাশিনী।